বউ, ও বউ, আমার তো মেলা খিদা পাইছে। ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই। কবে রানবা আর কবে খামু? ঘরে কি আমি একলা থাকি? তুমি কি আর কাউরে দেখতে পাও না? তোমার চোখে কি ঠেডা পড়ছে নাকি? এ বউ, তুমি এমনি কথা কও কেন? কথাবার্তা কি একটু ঠিক করে কইতে পারো না? তোমার দাদি নানি কি তোমার কথা শিখাই নাই? না, ঠিক করে কথা কইতে পারি না। সকালবেলা একটু ভালো করে ঘুমাইতেও পারি না। মা পোলার চেঁচানিতে আমার আরামের ঘুমটা হারাম হইয়া যায়। এই সকালবেলা ঘুম কিসের? সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘরের যত কাজ আছে সব করবা, তারপর সময় থাকলে মন বইরা ঘুমাইবা। তুমি কথাটা কি কইলা? আরেকবার কও তো। তুমি কি ভাবছ তোমরা আমার হুকুম করবা আর আমি তোমাদের হুকুম মতো চলবো? কোনো প্রতিবাদ করব না? শোনো, আমি খান বংশের মাইয়া, আমিও কোনো অংশ কম না। হায় রে, এ কি হাল অবস্থা! বালোর জন্য বউ আনলাম, আর বউ আমার সাথে এসব কি কইতাছে! হায় রে আল্লাহ রে, আমার কপালে কি বউ জুটলো রে! এই সাত সকালে এমনে সারের মতো চেঁচাইতেছ কেন? তোমরা কি আসলে কোনো লজ্জা শরম নাই? কোন আজব পরিবারে যে বাবা আমারে বিয়া দিল! মন চায় এখনই বাপের বাড়ি চইলা যাই। তুমি যাও তো, আমি আর একটু ঘুমাইয়া নেই। কি রে দোস্ত, সাত সকালে মুখ বার কইরা বসে রয়েছিস কেন? তোর কি হয়েছে রে? কি রে শালা, কথা কস না কেন? কথা থাকলে তো কইতাম, বড় কোনো কাজের কথা কইতে পারি না। বউ চেঁচামেচি কইরা উঠে। এভাবে চলতে থাকলে কি করব ক? আমার তাইলে কি হইব? তোর বউ কাজ না করলে তোর মা করব, এত টেনশন নেওয়ার কি আছে? তোর মা তো ভালোই কাজ করতে পারে, কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই যে তোর বউ একদম তোর মার মতো হইছে। তোর মার সাথে কোনো অংশ কম না। তুই কি বলছস? আমি কিচ্ছু বুঝি নাই। এখানে না বুঝার কি আছে? বুঝবি বা কেমনে? তোর মা কিন্তু তোর দাদিরে কম জ্বালায় নাই। তোর মা মানসিক টর্চার কইরা থামে নাই। মাঝে মাঝে তোর দাদির গায়ে হাতও তুলতো। সেই কথা কি তুই ভুলে গেছস নাকি? না রে দোস্ত, আমি কোনো কিছু বলি নাই। আমার সব মনে আছে। আমার বউ যদি আমার মায়ের মতো হয় তাইলে আমার কি হইব? কথায় কয় না, বাপ মা পাপ করে আর ছেলে মেয়ে ভোগ করে। ঠিক তোর এই অবস্থা হইছে। পারলে ঠান্ডা মাথায় বউরে বুঝা। অযথা চিল্লাচিল্লি করলে কোনো সমাধান পাইবি না। মান সম্মানের ভয়ে তো আমি জোরে কথাও কইতে পারি না। আর চিল্লাচিল্লি কর্ম দূরের কথা। ঠিক আছে, এখন বাড়ি যাই, দেখি কপালে কি আছে। রান্না কি এখনো শেষ হয় নাই? রান্না করতে কি এতক্ষণ লাগে? রান্না করতে সময় লাগবো কেন? আমি তো রান্না বাদ দিয়া চুলার পার বসে বসে ঘুমাইতাছি। এতই যদি তারা থাকে, নিজে রান্না করে খাইতে পারেন না? আমি তো হুটহাট কইরা রান্না করতে পারবো না। আগে তো আপনারা তো রান্না খাইয়া আমারে বুঝতে হইব আপনারা জাল পছন্দ করেন নাকি টক পছন্দ করেন, নাকি বেশি লবণ পছন্দ করেন। তুমি কি আবার থামবা? তোমার কথা কোন কি শেষ হইছে? কোনো থামাথামি নাই। আগে আপনাদের রান্নার ধরন বুঝা লই, তারপরে আপনাদেরকে রান্না করে খাওয়া মনে। রান্নাটা না হয় আমার কাছ থেকে বুঝা করবা, কিন্তু বাকি কাজগুলো করতে তোমার কি সমস্যা? কি
এবার কি তোমার কাছে কোনো উত্তর আছে? আম্মা জান, আমি তো মডার্ন যুগের মাইয়া, হাবি যাবি কাজ করতে না আমার একদমই ভাল লাগে না। আমি তাইলে কি করি কোন তো? খুব ভালো একটা কথা কইছ। তোমার এত সুন্দর কথা শুনা আমার খুব ভাল লাগছে। এখন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, রান্না শেষ হইলে তোমারে ডাক্কানে মনে। আম্মা, আপনি নাকি ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। বিরিয়ানির কথা শুনা আমার মুখে লালা এসে পড়ছে। একটু কষ্ট করে কি আমারে বিরিয়ানি খাওয়াইতে পারবেন? মাশাল্লাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এত বুদ্ধি লইয়া ঘুমাও কেমনি? হ্যাঁ, তুমি ঘুমাও কেমনি? সি শাশুড়ি মা, পাড়াপড়শি শুনলে কি মনে করব? যতই হোক আপনি আমার শাশুড়ি মা। আমি কি চাইলেও আপনার সাথে চুলাচুলি করতে পারি? চুলাচুলি বাদ দিয়া যদি সম্মানের সাথে আপনার লগে কথা কইতে পারি, সেটা ভালো দেখায় না? খুব ভালো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন বউ কয়জন কপালে জুটে কও তো তোমার ভাগ্য ভালো। আগের মতো রাগ আমার শরীরে নাই, নইলে 14 সুঙ্গার পানি তোমার খাওয়াই আনতাম। থামেন শাশুড়ি মা, আপনি কি আমারে আপনার শাশুড়ি পাইছেন? যেমনি খুশি এমনি আমারে নাচাইবেন, বুঝলে যাইয়েন না আমি আপনার ছেলের বউ, নইলে কপালে 12 মাস দুঃখ থাকবো। বউ, তুমি তো ভালো বংশের মাইয়া। তুমি যদি আমার মার মতো হও তাইলে তো পাড়াপড়শি তোমারও সিসি করব। তখন আমার কেমন লাগবো ক? বউ, ও বউ, তুমি না বালা, মার লগে ঝগড়া করো না। ঝগড়া শুনলে আমার মাথা ঘুরাইয়া যায়। আমারে আলাদা কইরা দাও, তাইলে আর তোমার মার লগে ঝগড়া করব না। বৌমা, তুমি আমার আলাদা কইরা দিও না। আমি একলা করে থাকতে পারবো না। আমি আমার শাশুড়ির সাথে যে অন্যায় করছি, আমার সাথে তুমি এই অন্যায় করো না। আমি তোমার সব কাম কইরা দেবো, আমার তুমি আলাদা করো না বৌমা। মা, আপনার কোনো কাজ করন লাগবো না। আপনি দাদির কাছে মাপ চান, তাইলে আপনারা আমি মাপ করে দিব। তারপর সবার ভুল বুঝাবুঝির অবসান হইলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।